আমডাঙ্গা কালীবাড়ি সংলগ্ন মাঠে বিধায়ক রফিকুর রহমানের উদ্যোগে কয়েক হাজার শাড়ি বিতরণ করা হলো গ্রামবাসীদের মধ্যে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই বক্তব্য করতে। ধন্যবাদ প্রবীণ সাংসদ, আমাদের সবার নেতার অভিভাবক প্রফেসর সৌগত রায় মহাশয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, উনি প্রথম সাংসদ হয়েছিলেন এই ব্যারাকপুর পার্লামেন্ট কেন্দ্র থেকে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। সারা বাংলায় 3 জন কংগ্রেস সাংসদ হয়েছিল, 4 জন, তার মধ্যে প্রফেসর সৌগত রায় ছিলেন, আর ছিলেন প্রায়ত A.B.A. গনি খান চৌধুরী, আর 2 জনের নাম আমার জানা নেই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গুরুজন, আমাদের সবার নেতা, আমারও গুরুজন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়। এই নির্মল ঘোষ মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাবেন নুরুল মঈন এবং অমল বিষ্ণু। নুরুল মঈন এবং অমল বিষ্ণু। আমার চোখে এটা তোমাদের মতো লাখ লাখ লোক দেখবে বলে এটা দেখাতে হবে না। এদিকে টাকা দিকে, এদিকে স্যার, এদিকে তাকাবেন স্যার। মহিন্দা এদিকে তাকাবেন, লাগাই দি। যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনুষ্ঠানটা শেষ করতে হবে, তাই এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের নেতা, আমাদের অভিভাবক, 4 বারের বিধায়ক এবং 5 বারের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। শুধু বলি, আমার গুরুজনের কথাটা পর যত পারিস মানুষ ধর। আমি সকলকে জিজ্ঞাসা করি, এর বাইরে কোনো ধর্ম আছে কিনা? এই স্লোগানকে সব ধর্ম স্বীকৃতি দেয় কিনা? আমার মনে হয় এমন কোনো ধর্ম নেই এই স্লোগানকে স্বীকৃতি দেয় না। তাই বলি, যারা মানুষে মানুষে ভাগ করার চেষ্টা করছে তাদেরকে, তাদের আদর্শের বাইরে আমরা কেউ নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন বক্তব্য রাখছেন আমার নেতা শ্রী নির্মল ঘোষ মহাশয়। সকলকে, বিশেষ করে মায়ের, যে মায়ের আগমনীতে বিশ্বব্যাপী আরাধনার প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিতে আমডাঙ্গা বিধানসভা আমার অত্যন্ত প্রিয় শুধু নয়, মানুষ হিসেবে রফিকুর ভাই, রফিকুর রহমান আমার ছোট ভাই। সব দিক থেকে একজন মানুষ যখন সমাজ সেবা করে, মানুষের সেবা করে, তখন তার নম্রতা, তার ভদ্রতা,
তার সততা, তার নিষ্ঠা, তার কর্ম যেমন আমাদের সকলকে অনুপ্রাণিত করে, তেমনি আপনাদের সকলকে নিয়েই আমাদের এই শুভ মা দুর্গার আগমনীতে আমাদের সকলের সঙ্গে, সকলকে সঙ্গে নিয়ে যাতে পুজোতে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের বাড়িতে নতুন বস্ত্র কেনার তেমন ক্ষমতা নেই, তাদের পাশে আমডাঙ্গা বিধানসভার বিধায়ক, আমডাঙ্গা মানুষের কাছে ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, গুণে বক্তৃতায় বাংলাকে, ভারতবর্ষে বাংলার মানুষের কৃতিত্বকে, সম্মানকে, সামাজিক বিবর্তনকে, আর্থিক বিবর্তনকে যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতবর্ষের লোকসভায় তুলে ধরেন, আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক সুব্রত রায় তিনি আমাদের মধ্যে এসেছেন এবং তার বক্তৃতা আমি শুনতে পারিনি সবটাই, কিন্তু আপনারা শুনেছেন। তাকে আমরা আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম জানাই। আমডাঙ্গা ব্লকের আমার প্রিয় সভাপতি বেনু, ওকে আমারও যেমন পছন্দ জ্যোতির্ময়কে, তেমনি আমার বিধায়কেরও খুব পছন্দ। নম্রতায়, ভদ্রতায়, সভ্যতায়, দলের প্রতি, মমতাবুদ্ধির প্রতি, যার প্রতি মুহূর্তে তিনি ওই আদর্শকে সামনে রেখে আমাদের মতো সেবাই পরম ধর্ম, মানুষই আমাদের কাছে ভগবান, মানুষকে যে সেবা করে সেই তো প্রকৃত ঈশ্বরকে সেবা করে, কারণ ঈশ্বরের সৃষ্টি হচ্ছে মানুষ এবং সেই মানুষকে সেবা করাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সামাজিক কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে সব থেকে বেশি গুরুদায়িত্ব। আমি বেনুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আনিস আমার আমডাঙ্গা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, ওকে আমার শুভেচ্ছা। এখানে উপস্থিত মফিজুর অনেক দূর থেকে এসে, বন্দা আছে, মফিজুর খুব ভালো বলে এবং ছোটোবেলা থেকেই যে নুরুল ইসলাম আমাদের সাংসদ, তিনি দেহান্ত হলেন, তিনি আর নেই, অনেক কঠিন রোগ হয়েছিল। আমার জীবনের আরেকটি সাধনা, যখন 16 বছর বয়স, মাহফুজা বলতে পারবে, আমি তখন ওকে হাতে ধরে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রাজনীতির জন্য। দুবার সাংসদ হলো, দুবার বিধায়ক হয়েছে। অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত সেবার মনোভাব নিয়েই তিনি করেন। ব্যক্তিগতভাবে মুসলিম ছিলেন, কিন্তু হিন্দুদের প্রাণের পুরুষ ছিলেন তিনি। কখনো ধর্ম নিয়ে পর্যাপ্ত করেননি। ধর্মের মূল কথা মানব সেবা, ধর্মের মূল কথা সব মানুষের জন্যেই, দেশ এবং সকলকে নিয়েই আমাদের যে যাত্রাপথের কাণ্ডারি মমতা ব্যানার্জি। অনেক অভিমান আছে, অভিযোগ আছে, অনেক পাওয়ার না পাওয়ার ব্যথা বেদনা আছে, কিন্তু মমতা ব্যানার্জি ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বোনের সম, মাতৃ সম। তার প্রতিদিন প্রতি মুহূর্তে, এই দেখুন আর্জি করে একটি ঘটনা ঘটছে আমার এলাকার, সেই মেয়েটি ছোটোবেলা থেকে আমি তাকে চিনতাম, ডাক্তারি পড়ে কল্যাণী থেকে পাশ করেছে। তারপর তিনি আর্জি করে গিয়েছিলেন পিজিডিপি হতে। তার এই নির্মম, তাই যেমন আমরা সবাই প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি তার, তিনি বাইরে ছিলেন, অন্য জেলায় ছিলেন, কলকাতা ফিরেই সঙ্গে সঙ্গে আমাকে বললেন, নির্মলদা আমি যাবো ওদের বাড়িতে।
তিনি পৌঁছে দিয়েছেন মা বাবার কাছে, কথা দিয়েছেন যদি কোনো বিচার থাকে বিচারের পানি নীরবে নির্ভীত কাঁদবে না, আমি আপনাদের পাশে আছি, আপনাদেরকে নিয়েই এই কঠিন শাস্তি, কঠোর শাস্তি, যে ওর সম্মান নষ্ট করেছে যারা ফিরে করতে তাদেরকে লাগবে। আবার দেখুন চারিদিকে বন্যায় যখন মানুষ আত্মকান্না করছে, মানুষ যখন চারিদিকে দিশাহীন, বাড়ি ঘর ভেসে গিয়েছে, জীবনের বেঁচে থাকার সমস্ত কিছু যখন জলের তলায় বন্ধ হয়েছে, তখন দিনের পর দিন সেই বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, মেদিনীপুর থেকে, ঘাটাল থেকে সব জায়গায় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে আবার চলে যাচ্ছেন উত্তরবঙ্গে ওই বানভাসী মানুষের পাশে। এটাই তো মানুষ হিসেবে, মানুষের সেবা করাই আমাদের পরম ধর্ম। এই ধর্ম যিনি পালন করেন তিনি তো আসল মানুষ, যার সঙ্গ পেতে, যার স্পর্শ পেতে, যার থেকে বাঁচার আশা এবং নিজেকে বাঁচিয়ে রাখার স্বপ্ন সার্থক হয়, সেই মানুষই তো আমাদের চাই। কত সমালোচনা, কত আলোচনা, কিন্তু তিনি যে সমাজ পরিবর্তন করছেন, তিনি যে আজকে স্বাস্থ্যক্ষেত্রে একটা বিপ্লব এনেছেন, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিয়ে ভারতবর্ষের সমাদৃত হয়েছে সকলের কাছে। তিনি যে রূপশ্রী করেছেন, বিশ্ববন্দিত হয়েছে। তিনি যে কন্যাশ্রী করেছেন, বিশ্ববন্দিত হয়েছে। তার কারণ কি? তিনি বলছেন, আমি মাতৃশক্তিকে, মাকে, নারীকে আমি সশক্ত করব, নারীর অধিকারকে আমি প্রচেষ্টা করব। তাই তিনি শুরু করেছেন বাংলা থেকে ভারতবর্ষে। আজকে তিনি নারীর সম্ভার রক্ষা করতে, নারীর শক্তিকে প্রতিষ্ঠা করতে, নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করতে তিনি আজকে স্বাভিমান, তিনি এগিয়ে চলেছেন। শুধু আপনাদের সকলের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, সমর্থনে আমাদের সকলের কাম্য। আমি এই কথা বলে আমি এখানে সকলের নাম বলতে পারলাম না। মইনুদ্দিন সকলকে নিয়েই, অমল আছে, মইনুদ্দিন, সকলকেই আমি বলছি তোমরা আরও ভালো করে কাজ করো। এমন একটি মানুষ তোমরা পেয়েছো, রফিকুর রহমান, যে তার মতো ভদ্র, সভ্য, নম্র এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধর্ম আমার নিজের। সকলকে নিয়ে চলবো। আমি যেন কখনো তাদের মতো কথা না বলি যারা বলে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, জাতিভেদ, প্রথাভেদ, ধর্মভেদ, আমরা যেন কখনো সেই কথা না বলি। এটাই আমাদের একমাত্র জীবনের উপলব্ধি। সেই উপলব্ধিকে সঙ্গে করে নিয়ে আমার মায়েরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান সমিতির সমস্ত বোনেরা, তোমরা সবাই আছো এবং সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে বলবো, মা দুর্গা হিন্দুদের সব থেকে বড় উৎসব আছে, শারদোৎসব। আসুন আমরা সবাই মিলে মাকে বরণ করি। ষষ্ঠীতে মায়ের বরণ হবে। আসুন সবাই মিলে আমরা মাকে স্বাগত জানাই, আর মাকে বলি, আমাদের যত কষ্ট, দুঃখ, আমাদের যত ব্যথা, মাগো তুমি আমাদেরকে সেই ব্যথা থেকে নিরাময় করো, আমাদেরকে প্রকৃত রাস্তা দেখাও। মানুষ হিসেবে যেন আমরা নিজের অধিকার, মর্যাদা নিয়ে আমরা এই সমাজে থাকতে পারি এবং সমাজকে আরও শক্তিশালী করতে পারি। এই কটা কথা বলে সকলকে আমার নমস্কার, ছোটদের আমার শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ। সরকারের মুখ্য সচেতক এবং তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল বাবুকে, একটু পরে আমরা শুরু করব শাড়ি বিতরণ। কিন্তু আপনাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ, আপনারা ওখানে বসে থাকবেন, কেউ নড়বেন না যতক্ষণ পর্যন্ত সবার হাতে
একটা করে শাড়ি না পৌঁছে যাবে আপনারা কেউ আপনার সিট ছাড়বেন না, এটা আমাদের অনুরোধ। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দত্ত, তাকে বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। আমার নেতা না সঞ্চালক আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত ছিল এবং সামনে বক্তব্য রাখছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং কবিতার সৌগত রায় মহাশয়। এই মঞ্চে একটু আগে আমার আগেই বক্তব্য রেখেছেন। উপস্থিত ছিলেন আমাদের ব্যারাকপুর কেন্দ্রের এমপি পার্থ ভৌমিক মহাশয়, উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী। সবার কথাই আপনারা শুনেছেন, কিন্তু আজকের এই যে বস্ত্রদান, এই বস্ত্রদান যখন তৃণমূল ক্ষমতায় ছিল রফিকুর রহমানের প্রচেষ্টায় এই বস্ত্রদান আমরা শুরু করেছিলাম 2008 সাল থেকে। আমরা পরবর্তী পর্যায়ে সেই ধারা অব্যাহত রেখেছি। আমরা আপনাদের হাতে বস্ত্র তুলে দেবো। অঞ্চল সভাপতি যারা আছেন, যে অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদের হাতে আমরা প্রত্যেকটা বুথ, আপনারা জানেন আমাদের আপনারা যারা দায়িত্ব আছেন, বুথ সভাপতি আছেন, পঞ্চায়েত সদস্য আছেন, তাদের হাতে তুলে দেবেন। আমাদের এই চিরাচরিত প্রথা আজকে 17 বছরে পদার্পণ করেছে। আজকে